নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন অপরাজিতা সাহা। ওনার দেওয়া বিষয় হচ্ছে যে বার্ধক্যে বিনোদন আর অবসর যাপন। অসংখ্য ধন্যবাদ ওনাকে বিষয় দেওয়ার জন্য। ভীষণ সুন্দর সুন্দর বিষয় দেন, সকলেই বিষয় দেন, যার জন্য আমরা আলোচনা করতে পারি। সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে ভালো, আর এগুলো না ভীষণ দরকারি। আমরা সাধারণ মানুষ, আমরা বারবারই বলি এই সাধারণ জীবনযাপনের মধ্যে প্রত্যেকের জীবনেই কিন্তু সে সাধারণ হোক আর অসাধারণই হোক, যেমন মানুষই হোক না কেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করলে প্রত্যেকের জীবনেই বার্ধক্য আসবে এবং সেই সময়টা সত্যি কিভাবে আমরা জীবনযাপন করব সেটা অনেকে ভাবলে অনেক। আমি এই কয়েকদিন আগে 1 জানুয়ারি দিন আমি বললাম যে আমি এখানে কল্পতরু উৎসব হয় আমাদের এখানে, মা ভদ্রকালীর উপোস করি। তো এইখানে একজন বয়স্ক ভদ্রমহিলা এসেছিলেন। উনি না চিন্তা করছেন, ওনার ছেলে মেয়ে বাইরে থাকে, তো সেই কারণে উনি চিন্তা করছেন যে আমি কীভাবে থাকবো। ওনার মনে হয় যতদূর সম্ভব, টাকা পয়সার হয়তো অতটা অভাব নেই, উনি বারবারই সকলকে ডেকে ডেকে বলছেন যে একটা ভালো মানুষ মানে মেয়ে আমাকে জোগাড় করে দাও যে আমার সাথে সারাদিন থাকবে, তার খাওয়া পড়ার দায়িত্ব আমার এবং তার সাথে সে কিছু মাইনেও পাবে। তাহলে এটাতেই বোঝা যায় যে আর্থিক সচ্ছলতা আছে, কিন্তু তবুও একজন বিশ্বস্ত মানুষকে পাশে খুঁজে দেওয়ার মতন একটা মানে আমরা যখনই আমাদেরকে বলছে, আমরা তো মনে মনে ভাবছি বাবা কাকে বিশ্বস্ত এরকম কাকে পাবো যে তাকে মানে নিশ্চিন্ত মনে তাকে তার বাড়িতে পাঠাবো, যে সে যদি বিশ্বস্ত না হয়। এখন তো এটাও তো আমরা তো সকলকে মন খুলে বিশ্বাসও করতে পারি না। আগেকার যে সমস্ত পরিচারিকা থাকতেন বাড়িতে, তাদেরকে মানে সব কিছু দিয়ে বিশ্বাস করা হতো। কারণ আমি বারবারই বলি, আমি আমার অভিজ্ঞতা নিয়ে আমি আলোচনা করি, যেটুকুনি আমি জানি, যেটুকুনি আমার দেখেছি সেরকম। যেমন আমার মামা শ্বশুর বাড়িতে একজন ভদ্রমহিলা থাকতেন। ওনার মানে ছেলেরা বাইরে গিয়ে চাকরি বাকরি করার পরে মাকে বলেছিল যে তুমি ছেড়ে দাও, তুমি আর কাজ করো না। কি মানে শুধু যে উনি এমনি বাসন ধোয়া বা মোছা করতেন তা না, উনি এছাড়াও মানে উনি ওনার ভালোবাসা দিয়ে আমার বড় মামি শাশুড়িকে এত ভালোবাসতেন, বলতেন দিদিমণি যতদিন বেঁচে আছেন ততদিন আমি ছাড়বো না, যখন উনি আর না থাকবেন তখন আমি ছেড়ে দেবো। ওনারও কিন্তু বয়স হয়েছে, যে আমরা সবাই বউ, যেহেতু ওই বাড়িতে সবাই বউ বলতাম, আমরাও বউই বলতাম। তো আমি প্রথমে যখন বিয়ে হয়ে আসি আমি ভাবতাম যে উনি হয়তো ওই বাড়িরই একজন, মানে তাকে সেইভাবেই দেখা হতো এবং উনি রীতিমতন সব দিকে তদারকি করতেন এবং ভীষণ বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। এটা হচ্ছে ব্যাপার। তো সেই রকমভাবে না প্রাণ দিয়ে বিশ্বাস করার মতন আজকালকার দিনে মানুষ ভয় পায় বিশ্বাস করতে। মানুষ তবুও বিশ্বাস তো সকলকে করতেই হবে, না হলে তো কোনো কিছুই কারোর উপরে যদি আমি ভরসাই না করতে পারি তাহলে তো আবার সব কিছু তাহলে তুলে দিতে হবে, কাজ কারবার, তাই না? এই হচ্ছে ব্যাপার, বিশ্বাসেই সব কাজ এগিয়ে চলে। তো এরকমই ব্যাপারটা। আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, যে ওই যে ভদ্রমহিলার কথা আমি বললাম, যে অন্য মানে মেয়ে খুঁজছে কাজে, সে তার সাথে শুধু থাকবে, মানে একটু বলছে আমার রান্নার লোক আছে একটু থাকবে আমার সাথে, এরকম আর কি। থাকবে মানে শুধুই কি আর থাকবে, সে নিশ্চয়ই তার কিছু আনুষঙ্গিক টুকটাক কাজও তাকে করতে হবে, এরকম আর কি ব্যাপারটা। তো আমি এক্ষেত্রে বলবো না, সব থেকে ভালো অবসর যাপন যদি কেউ করতে চায়, সে যেন সমস্ত কাজ থেকে বিরতি না নিয়ে নেয়। কর্ম থেকে বিরতি নিয়ে নেওয়া মানেই তার কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম নানা চিন্তাভাবনা আসবে, অন্যরকম মানে মানসিক একটা অবসাদ আসবে। মানসিক অবসাদ যদি না চাও, তো আমার মনে হয় কর্মের সাথে যুক্ত থাকা খুব ভালো। তবে এটা যে যেভাবে নিতে পারে, কারো যদি হয়তো শারীরিক সমস্যা আছে, সে হয়তো তার এখন তো বয়সের সাথে সাথে মানুষের অনেক মানে শারীরিক সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে একটা ব্যাপার যে তার হয়তো হাঁটুর ব্যথা, সে হয়তো সেভাবে হাঁটা চলা করতে পারছে না, বা সে হয়তো বাইরে যে যাবে তার হয়তো সে পারবে না, সেটা তার হয়তো ক্ষমতার বাইরে। তাহলে কি হবে, অবসর কাটাতে হলে যদি নিজের কর্মের মধ্যে না থাকা যায়, যতটুকু সম্ভব ততটুকু থাকো, আর যতটুকুনি না পারবে যদি মানে বেশিরভাগ সময়টাই শুয়ে বসে কাটাতে হয়, তাহলে ভালো ভালো বই পড়ো, ফোন যদি থাকে ফোন দেখো। আমার শাশুড়িমা যেমন যত মানে বলে কি, আমাকে বলে দেখ আমার না সন্ধ্যের পর থেকে আর কোনো কাজ করতে ভালো লাগে না। এটা স্বাভাবিক ব্যাপার, তার হয়তো 74-75 বছর বয়স হয়ে গেল, সে এখনও কি আর সেই পরিশ্রমটা করতে পারবে? পারবে না।
কিন্তু যেহেতু আমি বারবারই বলি আমাদের বাড়িতে ঠাকুর তৈরি হয়, সেই জন্য সে কী করে, যখন ঠাকুর তৈরি হয়, ঠাকুরের কাজ তো সে ভালোই জানে, যে ঠাকুরের পাড়গুলো লাগায় আগের থেকে এখন অনেক আস্তে স্লো হয়ে গেছে, কিন্তু তবুও সে বসে বসে কাজ করে। আমি মাঝে মাঝেই দেখাই যে দেখো আমাদের বাড়ির সবাই কিন্তু কাজ করে। এই কর্মের মধ্যে থাকলে না নিজেদের অনেকটা সময় তাড়াতাড়ি কাটে। আর যদি না ওই শুয়ে 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 কতক্ষণ একটা মানুষ শুয়ে থাকবে। এর মধ্যে আমি একটা কথা বলে রাখি, তো আমাদের যখন সেই আমরা বলেছিলাম না যে আমি মালয়েশিয়ায় আটকে গেছিলাম, সেই তখন না বুঝতে পেরেছি যে সত্যি মানে এটা আমার পুরো সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে যদি আমি কাজ ছাড়া থাকি তাহলে সময়টা তো কাটতেই যায় না, উপরন্ত ভালোই লাগে না, মনের মধ্যে যত আজে বাজে চিন্তা মনের মধ্যে এসে মানে ঢোকে। যেমন যখন আমরা মালয়েশিয়া আটকে আছি, কোনো তো কাজ নেই কিছু, বারবার বলতাম না যে ওরা আমাদের বলতো গেস্ট গেস্ট, তো আমরা গেস্টের মতন থাকবো কি, শুধু স্নান সারছি, খাচ্ছি দাচ্ছি আর নিজেদের জামা কাপড়টাকে নিজেরা কাচ্ছি, এই রকম, এর বাইরে তো কোনো কাজ নেই। সারাদিন বসে বসে এক একটা দিন যেন মনে হতো এক একটা সপ্তাহ সমান, এরকম আর কি ব্যাপার। তো সময় কাটতে চাইতো না। কত মানুষ কথা বলবে, একই মানুষের সাথে কত কথা বলবে, যে কজন ওই যে হাতে গোনা 26 জন, ওইখানে আমরা ওই 26 জন একই মানুষ। শেষের দিকে না এমন হয়েছিল, চিন্তা শুধুই মানে নেগেটিভ কথাবার্তা হতো, যে কী করে বাড়ি আসবো, কী করে বাড়ি, এরকম একটা ব্যাপার। তো ওই যে ব্যাপারটা তখনই কিন্তু আরও ভালো বুঝতে পারলাম যে সত্যি যদি কর্মের সাথে আমরা না থাকি না, কাজের সাথে, যেমন অতিরিক্ত কাজ হলে আমরা কষ্ট পাই, অতিরিক্ত যখন কাজের চাপ হয়ে যায় আমাদের মনে হচ্ছে শরীর আর দিচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু তেমনি একদম যদি কাজ না থাকে না তাহলেও সময়টা ভীষণ মানে কষ্টসাধ্য কাটানো। আমি অনেকগুলো বয়স্ক মানুষের সান্নিধ্যেই আছি, যেমন আমার নিজের বাবা মা, তাদেরও বয়স হয়েছে, তারা একাই থাকে না, যেহেতু আমরা 3টে বোন, 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। একা থাকে বলা ভুল, আমার বাড়িতে ওই জেঠুমা আছে, দাদা বৌদি মানে জেঠুমার ছেলে, বউ, নাতি এরা আছে, ওদের নিয়েও খানিকটা তবু একই বাড়ির ভিতর তো কথা বলতে পারি। এখানে যেমন ওই ফ্ল্যাট কালচার, যেমন যে যার বাড়ির দরজা বন্ধ হয়ে গেল মানে আর কারোর সাথে মুখ দেখা দেখি নেই, আমাদের গ্রামের ব্যাপারটাই কি সেটা তো না, মানে বাড়ি তো যে কেউ আসতে পারে, বাড়িতে এলো, আর পাড়ার মধ্যে ওই সব জ্ঞাতি গোষ্ঠী থাকে, কেউ না কেউ আসছে, দাঁড়াচ্ছে, কথা বলছে। তারপরে কি, এখনও আমার বাবা মা, আমি এর কিছুদিন আগেই বলেছিলাম, চিন্তা হয় অবশ্যই, তাদেরও তো বয়স হচ্ছে, অবশ্যই চিন্তা হয়, কিন্তু তবুও মনে হয় যে না, তারা তো তাদের কাজটা নিজেরা করে নিচ্ছে। মা এখনও রান্না করে, নিজের রান্না নিজে করছে, মানে খাওয়া দাওয়া করছে, বাসন করছে, তুলছে, সব নিজেদের জামা কাপড় টুকটাক মেলছে, কাচছে, ছাতে উঠছে, নামছে, এরকম একটা কি ব্যাপার, এইতে কি তাদের সময়টা অনেকটা কেটে যায়। তারপরে যখনই আমাদের ওই বাড়ির বাইরে কল, বাড়ির মানে ঘরের ভিতরে এরম কল না, আমার এখানে ঘরের ভিতরেই কল, কিন্তু মাদের ওইখানে কি চাপা কল, তো সেই কলের মধ্যে যাচ্ছে, যখন উঠোন দিয়ে যাচ্ছে, উঠোনের মধ্যেই আবার জেঠিমার সাথে দেখা হলো, একটু কথা বললো, কাকিমার সাথে দেখা হলো, একটু কথা বললো, আবার তারপরে নিজের কাজ করছে, নিজে পুজো করছে। মোটামুটি মানে বয়সজনিত সমস্যা সকলেরই থাকবে, কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে যতটুকুনি নিজের পক্ষে সম্ভব যে আমি এতটুকুনি কাজ আমি করতে পারবো, ততটুকু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা অবশ্যই দরকার। সেইটুকু সময় যদি নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে আমার মনে হয় না সময়টা কাটতে বেশি সময় লাগে না। আর কাজের মধ্যে থাকলে কি ঘুম ভালো হয়, তুমি যদি এক নাগারে শুয়ে থাকো তোমার কতক্ষণ ভালো লাগবে, শুয়ে থাকতে ভালো লাগবে না। সেক্ষেত্রে কাজ যদি নিজেকে একটু কাজের মধ্যে রাখা যায়, সামান্যতম কিছু কাজ, কিছু একটু টেবিলটাকে একটু পরিষ্কার করলাম, একটু জামা কাপড়গুলো তুললাম, কি একটু নিজের দরজা টরজাগুলো একটু মোছামুছি করলাম, তাতে কি হাত পা চালু থাকবে। আমার বারবারই বলি, আমার শাশুড়ি মা সকালের দিকটা আমাকে কুটনো কুটে দেয়, নিজে পুজো করে, পুজোর ঠাকুরের যে বাসনগুলো সেইগুলোকে মাজে, এটা করতে করতেই তো তার সারা দিনের বেলার সময়টা তো তার পুরো কেটে যাচ্ছে। এবার খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু রেস্ট নিল, ওই টিভিটা চালিয়ে শুয়ে পড়লো, এবার সিরিয়াল দেখছে, টিভিটা দেখছে, দেখতে দেখতে সন্ধে হলো, আমি যতটা পারি আমি সন্ধে দেওয়ার চেষ্টা করি। এবার যদি সম্ভব হয়, হয়তো আমার খুব দেরি হয়ে যাচ্ছে দোকানে যেতে, বাকি যেমন শীতকালে তো ছোটোবেলা, তাও নিজে সন্ধেটা দিল, এরকম সময়টা তার কিন্তু কেটে গেল। এবার রাত্রকুনি ওটা বেশি সময় লাগে না কাটতে, কারণ ওই টিভি দেখতে দেখতে খেতে টেতে দিলাম, দিয়ে শুয়ে পড়লো, বয়স্ক মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো এইভাবে যদি সময়টা কাটানো যায়, তারপরে কি হাঁটতে বেরোয়, সকালবেলা হাঁটতে বেরোয়। এবার আমি বলবো যারা বয়স্ক মানুষ তারা যদি মানে একটু হাঁটাহাঁটি করে, হ্যাঁ একটু হাঁটাহাঁটি করলে কি হয়, আরও 5 জন থাকে না, তাদের বয়স্ক মানুষদের মতো আরও 5 জন থাকে। আমি যেমন গঙ্গার ঘাটে যদি দেখি, কোনো সময় হয়তো ফুচকা খেতে গেছি গঙ্গার ঘাটে, প্রচুর বয়স্ক মানুষ, তারা কি সুন্দর নিজেদের মতন হাসি ঠাট্টা গল্প কবিতা
গানে নিজেদেরকে ব্যস্ত রেখেছে। তো এরম তো সকলের পক্ষে সম্ভব নয়, তবুও বলবো যে যদি একটু হাঁটাহাঁটি করা যায়, একটু পাড়ার মধ্যেই বা কি সামনে যদি কোনো মাঠ থাকে, ওইটুকুনি তো সময়টা কাটলে, একটা কারোর সাথে কথা বললো, কিন্তু সময়টা অনেকটা কেটে যায়। তারপরে আমাদের মাকে আরেকটা জিনিস দেখেছি, হয়তো অনেক যে বাজার করে আনে তা না, হয়তো টুকরো কিছু জিনিস, যেমন একটু শাক হবে, বেগুন একটা অর্ধেক আছে, আমি একটু বেগুন নিয়ে আসি, মানে কাছেই তো, একটু বেরিয়ে পড়লো, একটুখানি বেরিয়ে পড়লো, কি ওই যে বেগুনটা আনতে গেলো, তারই ফাঁকে কারোর সাথে, অন্য কারোর সাথে একটু দেখা হলো, এই কেমন আছো, একটুখানি কথা বললো, ওইতে মনটা কি হয় অনেকটা, একই বাড়ি মানুষের সাথে কত কথা বলা যায়। এবার এমন মানুষ আছে যাদেরকে পাশে কেউ নেই, বাড়ির মধ্যে কেউ নেই, তাদের তো সময় কাটানো খুব মুশকিল, তাদের সময় তো কাটতেই চাইবে না, তাদেরকে না ওই ভালো গান, ঠাকুরের গান শোনো তুমি, এবার তোমার যেটা ভালো লাগে, তোমার ঠাকুরের গান, যেমন আমি আজকে কবিতাটা শুনেছি, ও এই কথাটা একদম ঠিক বলেছে, যে যদি কেউ মানে রক গান শুনতে চায়, তাকে তো আমি জোর করে বলতে পারি না যে তুমি ঠাকুরের গান শোনো, তবুও আমি বলবো বয়সজনিত একটা ব্যাপার থাকে, সেই বয়সজনিত মানে সমস্যা একটা কিন্তু সকলেরই থাকে, সেই সময় কেউ যদি একটু ভালো বই পড়ো, তোমার যে ধরনের ভালো লাগে তুমি সেই ধরনেরই বই পড়ো, যে ধরনের গান শুনতে ভালো লাগে সে ধরনেরই শোনো, নিজের শরীরের সামর্থ্য অনুযায়ী টুকটাক একটু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখো। আমি এই কথাটা বারবার বলবো, নিজের ঘরের পুজোটা করো, ঠাকুরের সামনে বসো, এই সময়টা কি অনেকটা সময় পাওয়া যায় শান্তি করে। আমার যা শাশুড়ি মা যেমন 1 ঘন্টার ওপর বসে বসে পুজো করে, আর অন্যদিকে অতটা তাড়া থাকে না, থাকে তাড়া, যে আমার মনে হয় তো থাক নিজের মতো, সে তো পুজোই করছে, আর তো কিছু করছে না, এই হচ্ছে ব্যাপার। তো নিজেকে যেভাবে ব্যস্ত রাখতে পারো সেভাবেই ব্যস্ত রাখো, তাহলে সময়টা ঠিক কেটে যাবে। কিন্তু তুমি যদি এইটা ভাবো যে না আমার শরীরে দিচ্ছে না, আমি উঠবো, একটু নিজেকে চেষ্টা করতে হবে, আমি উঠবো না, আমি বিছানায় শুয়ে আছি সব সময়, তাহলে কি সময়টা কাটানো খুব মুশকিল হয়ে যাবে। বিছানায় শুয়ে শুয়ে কেউ যদি এক নাগাড়ে টিভি দেখতে থাকে, তা ক্রমাগত তার শরীর তার চলবে না। চালু শরীরটাকে আমি যদি শুইয়ে দিই, তাহলে কিন্তু সেই বলে না মেশিনও যদি মানে বন্ধ থাকে তাহলেও তাতে জং ধরে যায়, সেরকম শরীরেরও তো একটা মেশিন, সেটাকে হট করে আমি শুইয়ে দিলাম, পুরো স্তব্ধ করে দিলাম কোনো কাজকর্ম না করে, সে তো মানে কলকবজা সব খারাপ হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো মানে এগুলো যদি নিজেরা বুঝে নিজেদের মানে সামর্থ্য অনুযায়ী নিজেদের কর্মে ব্যস্ত থাকে, তাহলে মনে হয় অনেকটা ভালো হবে। আশা করি বোঝাতে পারলাম। জানি না তোমরা যারা শুনবে তারা একটুখানি কমেন্ট করো, তাহলে ভালো লাগে আমার, কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে। তা চললাম আজকে এ পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আজকে এ পর্যন্তই।